এও বর্তমানে ফার্মর মুরুগ আছে, ইটা আমরার লাগি সারা উপকার নাই, কিছু অপকার আছে, ক্ষতিকারক। কোনো সময় চলতে লাগে খাইন একটা লিমিটেড খাকুয়া, যেটা মাছ বেশি দিন রয়ে গেছে আমরা দেখি আর না। এটার মধ্যে ডাক্তাররা হইতো না সব সময়, হইলে এরার উপরে প্রেশার আই হয়। এটার মধ্যে বিভিন্ন মেশিনের সাহায্যে যন্ত্র দিয়ে মানে চেক আপ করলে ছোট্ট ছোট্ট জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে আমরা বিশেষ করিয়া সালানি মাছ বা সালানি আমার মুরুগ যেগুলো আমরা খাইয়ার না পাইয়া, কিন্তু ইটার তাকি বড় ধরনের রোগে আমরা আক্রান্তিত হই। আর আল্লাহকে আস্তে আমরা খানির মধ্যে জীবনে আমরা কন্ট্রোল করতাম। আমার নবী কইছেন বলে খালি জিরা খাইবার কথা, খালি জিরা আমরা খাই না, সস্তা জিনিস। আল্লাহর রাসূলে ফরমান হাব্বাতুস সাউদা ও শিফাউম মিন কুল্লি দাইন। রাসূলুল্লাহ ফরমান সারা বেমারও শিফা হইল গিয়া খালি জিরা ইল্লা সাম, মউত ব্যতীত। সকাল বিকাল কয়েকদিন দাইম করিয়া সারা খালি জিরা খাইয়া দেখো আপনার বেমার কমে গেছে গিয়া। আমরার বেমারটা হইল আমরা সালানি মাছ খাইয়ার খাইয়েন না নাই, এখন খাইতাম কিতাতি খাইয়া খাইতাম কন্ট্রোলে খাইতাম কন্ট্রোলে খাইতাম। আমরা খাওয়াটাও জীবনে কন্ট্রোল হইতো, ও আমরা আনকন্ট্রোলে খাই গতিকে আমরা বেমার আজার বেশ। আর যারা কন্ট্রোলে খায় সেইবে খায় এরার বেমার আজার কম, সেইবে যারা খায় এরার বেমার কম। এর লাগি বেমার আমরা ও কারণে আমরা একমাত্র দোষ হইল গিয়া আমরা কন্ট্রোলিং নাই। তারপরে দেখেন আমরা মুসলমান রোজা মাস আইলে খাজুর খাই, কিছু ফলুল আনি ও এক মাস, আর বাকি 11 মাস আর কোনো খবরও নাই। ইলা আছে না, আর 11 মাস খবর নাই। খাজুর খাওয়া সুন্নত, খাজুর দিয়া মেহমানদারি করাও সুন্নত। খাজুর গড় প্রত্যেকের বাড়ির মধ্যে থাকতো যদি নবীজির সুন্নতর প্রতি আমরা খেয়াল থাকে। 12 মাস খাজুর গড় থাকক, সামান্য খাওয়ার পরে সামান্য ফল হিসাবে খাওয়া। টাউনও বিভিন্ন বড় বড় শহরে গেলে দেখবা খাওয়ার পরেও আপনারা পাইবা ফল পাওয়া যায়। ও নিকটবর্তী দেশ বাংলাদেশও গিয়া দেখলাম ভাত খাওয়ার লগে লগে তারা কিছু ফল দেন। ভাত খাওয়ার লগে লগে চা আছে, চাও আছে, বুঝেছো? চা শুনি একবার খুব খুশি হইবা, ও ঠিক আছে বইছি আমরা বলা না, ভাত খাওয়ার পরেও চা। এটা হইল তারার দেশের প্রচলন। ভাতর পরেও চা দেন, তবে ফলও দেন। আমরার দেশও মোটামুটি ভাতর পরে দেখবা ফলর সিস্টেম নাই, কুটুমাই দিই। নিয়ম হয়েছে কি আমরা গ্রাম অঞ্চলের টাকা অধিক আমরা খরচ করি, ফলের উপর আমরা আমল করছি না, ফল আমরা খাই না। নিয়মে ছোটো থাকতে বাচ্চাদের ওলা আমল যদি আমরা করাইতাম পারতাম, খাওয়ার পরে সামান্য সামান্য ফল ফ্রুট যদি বাচ্চা খাইত, পুষ্ট থাকলো নে, বাচ্চাটার শরীর বালা থাকলো নে, আমরার শরীর মোটামুটি সুস্থ থাকলো নে। সুস্থ হইতে গিয়ে খালি স্বাস্থ্য নাই, মানুষ যদি কিছু হালকাও থাকে তার শরীরটা সুস্থ থাকা মানে থাকছে শরীরটা বালায় বাজতে থাকা। এখন ফুলিয়াও অত বড় মোটা স্বাস্থ্য আর আটিতে পারে নেন, সুস্থ নি কোনছে এমনি খুব বেশি স্বাস্থ্য হয়েছে এক মানুষ আসন আটিতে পারেন না। কিবা তো তাই ওলা স্বাস্থ্য, তাই বইয়া ভাত খাইতে পারেন না। ওলা স্বাস্থ্য, তাই বইয়া নমাজ পড়িতে পারেন না। এন সুস্থ নি না, সুস্থ এরকম যার শরীরে সব কিচ্ছু পারে, নামাজ পড়তে অসুবিধা নাই, খাইতে চলতে ফিরে টুকটাক তো মাঝে মধ্যে বেজুত করবো, এটা আমারও করে আপনারও করবো, ওটার এখন সুস্থ। তো ফল ফ্রুট মারাত্মক একটা ভালো ভিটামিন খাওয়ার পরে ফল। আমরা দেশে উল্টা আমরা দেবা ফল আনিয়েও দিন ফল খালি পেটো, আর ফল খাইয়ে ফেট পড়াইলার বাদে দেবা কম খানি ফেট পড়ছে বলা না। একদিকে ফল আগে খাইয়াও মানুষের পেটক গ্যাস হইল, আর বাদে আর বাদ কিতা খাইতা। নিয়ম হয়েছে খাওয়ার বাদে দিতা ফল, ফয়লা দিতে একটু মিঠা, মিঠা খাওয়ানি সুন্নত। খাওয়ার মধ্যে আমরা তর্জ উল্টা প্রায়, ফয়লা মিঠা খাওয়ানি সুন্নত, মিঠা দিতা, এরপরে আমরা ভাত খাওয়াই। আমরা দেশের প্রসিদ্ধ খাদ্য হইল গিয়া ভাত, তারপরে ফল আমরা খালি উল্টা, আর আমরা ফলমূল খাওয়াই। আমরার দেশের কিছু আছে আরো দুর্বলতা আমরার দেশের মধ্যে, বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে দেখুন জানি মহিলা অকল বেশিরভাগ দুর্বল হয়ে যায়। সন্তান একটা জন্ম লইছে, 2টা বা 3টা বা 4টা, 4 সন্তানের মা, 4 সন্তানের মা দেখা যায় অধিকাংশ কমজোর। আর শহর টাউনও বা উচ্চ ফ্যামিলির যারা ভালো কোনো মানুষ আছে, যে মানুষ অধিকাংশ জ্ঞানী, যে মানুষ হয়ে থাকছে উচ্চ পর্যায়ের, এরা বুঝে মানুষে কমজোর তারা করে না।
কারণ ইয়া থাকছে গিয়া শহরও যান, আপনি টাউনও যান, 4 বাচ্চার মা, 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, আপনি দেখলে কইবা হয়তো নতুনভাবে বিবাহ হয়েছে। তার কারণটা কি দা? বলে একজন মহিলার সন্তান জন্মগ্রহণ করার পরে আমরার স্বামী অকলোর মধ্যে এত দুর্বলতা, আমরা ভালো করিয়া দেখবা আর ভালো ট্রিটমেন্ট আর করাই না। ট্রিটমেন্ট স্বামী করতা গরম মা গরম হয়েছিল দেখারাই তার বউলে যার কি করি মঞ্জু হিবাই গরো কুদাম আসেন না রাখুন যায়। এক তো গরো আছে কুদাম, কোনো গরো দেখবা শ্বশুরিওয়ালা গরম, ফুয়ার বউ লইয়া ফুয়া ডাক্তারের কাছে লাগাতার 2 দিন গেলে গেতে আর বেড়া লাগিয়ে আসছে। কিতা করে তার বেটিগুলি খানো যায় খালি খালি ডাক্তার। আমরা সারা জিন্দেগি গেল হি এক জিন্দেগি আসলে আনা দই মানুষ চলছিল আসলে না বলছে। বর্তমানে ওষুধ লাগবেন না? না লাগবো। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে বর্তমান সময়ে আমি কইয়ার ডাক্তার হলে তারা রিচার্জ করিয়া দেখছে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে যে পরিমাণ মার কাছ থেকে মহিলার কাছ থেকে খুন যায়, এই খুনটা পূর্ণ হইতে একজন মহিলার পূর্ণ 6 মাস সময় লাগে। কত মাস? 6 মাস। 6 মাসে মহিলার ব্লাড পূর্ণ হয়। ও যারা পূর্ণ করতে গিয়ে এই ব্লাডর খানি দিতে লাগবে না না চায়। এই সময় মহিলা ফল খাইতো, বালা বালা ফল মহিলারে আনিয়া খাওয়ানি হইত, মহিলারে উন্নত ভালো ভিটামিনযুক্ত জিনিস খাওয়ানি হইত। আমরার দেশ মা বয়নকলের ফল খাওয়াইয়ার না, বালা ডাক্তারের পরামর্শ তেমন লইয়ার না। একবার গেছলাম আর নাই, বাদে বাচ্চা বেমার পড়ছে, বাচ্চারে 7 বার দেখাইয়ার কিন্তু মার কোনো খোঁজ খবর নাই। ইলহর নানি যায় খালি বাচ্চা ডাক্তার দেখাই বাচ্চা বাসক আর মাঝের কমজোরি খানো যায় ই খবরও নাই। ওর কারণে আমরার বাড়িয়ে করে মা বইন হল, আমরার খাস করে গ্রাম অঞ্চল আমরার মহিলা হল কমজোর বেশি হই। আমরা ও দুর্বলতার কারণে ফল ফ্রুটের প্রতি আমরা আগ্রহী কম, আমল কম, আমরা ট্রিটমেন্ট সময় মতো করি না, যার কারণে মহিলা হল অধিক কমজোর হয়ে যায়। যার কারণে এটার প্রতি প্রত্যেক গার্জেন যারা আসন, স্বামী যারা আসন, মহিলাগুলোর প্রতি একটা সন্তান জন্মগ্রহণ করার পরে 6 মাস পর্যন্ত মহিলার প্রতি মেহনত থাকতো। কতটুক খুন যায় মহিলার, এই খুনগুলা পূরণ হইতে হইলে আপনার মেডিসিনের দরকার আছে, ফলর দরকার আছে, বালা খাদ্যর দরকার আছে। এগুলার প্রতি আমরা খেয়াল করতাম। ঘরের মা বোন হলেও খেয়াল করক্কা, শরীর স্বামী খেয়াল করক্কা, খানিও আমরা কন্ট্রোলে খাইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। বিশেষ করে মাহতরম হাজিন কেরাম, আজকে আমি তফসির করছি না, কিছু কয়েকটা হাদিস নিয়ে আমি আলোচনা করছি। ঈদ সম্পর্কে, বকরা ঈদ, কুরবানির সম্পর্কে থোড়া আলোচনা, আর বেমার সম্পর্কে থোড়া আলোচনা। বেমার হইলে মানুষের দিল নরম হয়, বেমার হইলে মানুষে আল্লাহরে ডাকে, আর বেমারির দেখাত ফায়দা আছে। বেমারিরে ইয়াদ করতা, বেমারির খোঁজ খবর লইতা। যে নসিহতগুলা করলাম খাস করিয়া, আল্লাহ আপনারে আমার প্রত্যেকরে আমল করার তৌফিক দিতা সব হোক, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করিয়া এই খাওয়ার মধ্যে আমরা একটু সচেতন হইতাম। যত মানুষ খাওয়ার মধ্যে কন্ট্রোল হইব, তত মানুষ ভালো থাকব, রোগমুক্ত হইব। রোগটা কি মানুষ বাঁচিয়া থাকব। আর মানুষের যদি আউরি খায় তাহলে মানুষ বরবাদ হইব। কম সময়ের ভিতরে মানুষ বড় ধরনের বেমারি হইব। এর লাগি বিশেষ করিয়া যুবক ভাইয়েন যারা আসন, বাড়িয়ে ঘরেও যারা আসন, সুন্দা বা ইনো যারা আসন, আপনারা বর্তমান সময়ে কোল্ড ড্রিঙ্ক যেগুলো আছে ঠান্ডা, ইটা একটু খাওয়া ক্ষমাক্কা, ইটার থেকে একটু বিরত থাকা। ইটাত মারাত্মকভাবে কেমিক্যাল থাকে। এর লাগি বর্তমান সময়ে বেশিরভাগ ইয়ং জেনারেশন ছোটো ছোটো ছেলেরার দেখা যায় কিডনিত পাথর, এরপরে দেখা যায় কিডনি দুর্বল হয়ে গেছে গিয়া, লিভার দুর্বল হয়ে গেছে গিয়া, বয়স মাত্র 14 আর 16 18 কিডনি যার গিয়া, কিডনির পার্সেন্টেজ কমিয়ে আই গেছে গিয়া, লিভার দুর্বল হয়েছে একমাত্র কোল্ড ড্রিঙ্কে। এটার মধ্যে কেমিক্যাল আছে। আখতে এক সময় মনে চাইছে একটা লাইনে খাইছ, এটার উপরে দাইম করবা না, দাইমলি এটা অধিকাংশ খাইবা না। আপনার লাইফ আছে, আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, ইতারে একটু কন্ট্রোলে খাকুয়া। গরম লাগছে গিয়াও ঠান্ডা হয়ে একটা খাইল না, সকালে খাই, দুপুরে একটা, সন্ধ্যাবেলা একটা, রাইতার একটা। ইলা যদি 2টা 3টা এই গরমের সিজন খায়, আপনার কিডনি ডাউন হয়ে যাব, কিডনি কম দিনে আঁকতে যাইব গিয়া। আল্লাহ হেফাজত করক আমরা প্রত্যেক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ যত খেলা নতুন আবিষ্কার হয়েছে
সম্পূর্ণ খেলায়া থাকছে গিয়া বিলকুল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেলা করা জায়েজ আছে নি? আপনি আমরার কইয়া দেন। আল্লাহর রাসূলে ফরমায়, যে খেলার মধ্যে নিষেধ যে খেলার মধ্যে নেশা হয়ে যায় আর যে খেলা শরীরের অঙ্গরে শরীরের অঙ্গ হারাম বাইর হয়ে যায়, এটাও থাকছে গিয়া বিলকুল খেলা হারাম। খেলা তাছাও নেশা হয়, ক্যারাম বোর্ডও নেশা হয়, তাসও নেশা হয়, ফুটবল খেলাইলে আঁটুর উপরে খাবার উপরে হারাম বার হয়েছে, হারাম হয়ে গেছে না? হারাম হয়ে গেছে গিয়া। এর লাগি এই ধরনের খেলার থাকি আমরা দয়া করিয়া বিরত থাকতাম। বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের জিনিস খেলা খেলাইলে মানুষ জীবনে ফায়দা মন্দ হইবা? আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তাই যদি খেলাইতে চাও তাহলে একটা খেলা খেলাও। বলো, ইয়া রাসূলুল্লাহ, কোন খেলা? বলে, তুমি তাই জাম মারা যেটা আছে ও খেলাটা খেলাও। জাম বুঝাইছো নি? হাই জাম, লং জাম। পুলিশের ট্রেনিং গেলে হইলে গুণ লাগে, লাগিন না? না, যারা এই ডিপার্টমেন্টও ট্রেনিং দিছেন বুঝবাই বা লং জাম, হাই জাম। জাম মারলে ফাল মারা শিকিলে ফায়দা আছে, বিপদ খামো লাগে। রাসূলুল্লাহ ফরমায়, ও ধরনের জিনিস যদি কেউ ট্রেনিং দিয়ে ফাল মারা, এবারে রশির উপরে দিয়ে যাওয়া, ইটা দেখকা বর্তমান সময়ে এই বিভাগ এটা ট্রেনিং দেয়। আল্লাহর রাসূল ইস্তাকে কত বছর আগে কইয়া গেছিলেন, কত বছর আগে কইয়া গেছেন যে তুমি যদি দেশ রক্ষা করতে চাও, তুমি যদি মানুষের যদি সেবা করতে চাও, মানুষের যদি ফায়দা করতে চাও, তাহলে তুমি ওটা ট্রেনিং দেও, ওটা ট্রেনিং দেও। এটা ট্রেনিং দিলে তোমার ফায়দা হইব। বুধ বৈত্রাণী কত বছর আগে নবীজি কইয়া গেছেন, ওগুলা বর্তমানে রিসার্চ করিয়া বিজ্ঞানরা, বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান হলে দেখছেন এটা মানুষের জন্য উপকার। আমরা যেটা উপকার আছে ফাল মারাওবালা, রশির একটা ট্রেনিংওয়ালা, যেটাতে আমরা ফায়দা হইব ইটাত নাই। যেটা আমরা লাগে ক্ষতিকর ওটার মধ্যে আমরা বিশেষ করে খেতে হয়েছি, মগ্ন হয়ে গেছি গিয়া। এর লাগে আমরা রাসূলুল্লাহর নসিহতর বাই আমরা একটু খাস করে আমরা খেয়াল করতাম। দয়া করিয়া কিছু খেলা যেটা আছে আমরার মাথাত ওটা সরাইবার আমরা চেষ্টা করতাম, বিশেষ করে যুবক বাইনতে একটু খেয়াল করতাম। যার কারণে সামনে বকরা ঈদের নামাজ কিছু 8 টাইমে পড়ার লাগি, বাট্টি করিয়া পড়ার লাগি আল্লাহর রাসূলে নসিহত করছেন। আমরার দেশের মধ্যে বিভিন্ন ঈদগাহ আছে, ঈদগাহর মধ্যে এলান করা হয় ঈদুল ফিতরের নামাজের টাইম হইল 8:30, আর ঈদুল আযহা বকরা ঈদের নামাজ হইয়া থাকছে গিয়া মানে 8টা। ওলা হইন 8 আর 8:30 দুই টাইম বেশিরভাগ থাকে। এর থাকি আরও কিছু আগ বাড়াইলে বলা হয় ফজরের নামাজ যখন শেষ হইল, চাস্তর নামাজ শেষ, সারা ঈদগাহর ময়দানও যদি চলিয়া যায়, কমিটি যখন একটা টাইম নির্ধারিত করবা, সময় মতো ঈদের নামাজ খানটা যত জলদি পারলাম আগে আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার। আন আবিল হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كتب إلى عمرو بن جزم وهو بنجران عجل الأضحى وآخر الفطر وذكر الناس أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুমি তাই বকরা ঈদের নামাজ রে বাট্টি করো আর রোজার ঈদের নামাজ রে লম্বা করো আর মানুষের নসিহত করো। এর অর্থ কিতা? আল্লাহর রাসূলে কইছেন রোজার ঈদের নামাজ কিছু লম্বাও মানুষের নসিহত করো, আর বকরা ঈদের নামাজটা তুমি দেন কি করো? বাট্টি করো। সেনে কইছেন বকরা ঈদের নামাজ ও কারণে কইছেন বাট্টি, মানুষে কুরবানি দিত, কোরবানি দিত, এই লম্বা চড়ো হইতো না। আমরার দেশ কোনো কোনো ঈদগার ময়দানও আজ মানে নসিহত ওয়াজ অধিক লম্বা হয়, লম্বার কারণে দেখা যায় অনেক সময় মানুষের মধ্যে ফিতনা আই যায়, আইন না না হচ্ছে আই যায়, ফিতনা আই যায়। সেনে ফিতনাটা আয় ও কারণে যে টাইম দেওয়ার টাইম কিন্তু থাকে না, ও মানুষের কিছু বুড়া লাগি যায়। আর কিছু আছে আমরার মধ্যে গাফিলতি একগুড়র ঈদগাত আমরা টাইম মতো গিয়া পৌঁছি না, ইলে আসি না নি আমরা পঞ্চায়েত পাওয়া যায়। ঈদগাহ যদি 700 মানুষ হয়, এর মধ্যে দেখবা 500 মোটামুটি পৌঁছে গেছেন, 200 মানুষ সবর লাস্টে গিয়া ঢুকেন, ও তকবির হয়ে যায় গিয়া দৌড়াইয়া গিয়ে ঢুকেন। আমরার গাফিলতি আস্থা বছরে 2 ঈদের নামাজ, 2টা নামাজও আমরা সময় মতো আমরা যাইতাম পারি না, দুঃখ লাগে গিয়া। আমরা মুসলমান আর কিছু আছেন দোকানও সময় কাটাই দেয়,
যার কারণে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই ঈদগার ময়দানও যখন তুমি তেন যাইবা যাওয়ার পরে ঈদুল ফিতরের নমাজ তুমি তেন লম্বা করো আর বকরা ঈদের নমাজ তুমি তেন বাট্টি করো এই বাট্টি দি মুরাদ সেই হাদিসের সরার মধ্যে আনছন এক তো ইলগে সময়ের বাট্টি করা আর 2 নম্বরে থাকছে গিয়া এই নমাজটারে কিছু বাট্টি কিরাত দিয়ে জলদি জলদি করিয়া নমাজ রে আদায় করা এই নমাজ আদায় করলে এখন আমরা দেশ কুরবানি দিন কুরবানি দেওয়ার অর্থটা কি বলে কুরবানি দেওয়া হইল গিয়া একগুলোর লাগে হইল গিয়া ফরজ যারার উপরে কুরবানি ফরজ হয়ে গেছে গিয়ারা কুরবানি আদায় করতাম আর যারা মানে ফরজ না মোস্তাহাবি হিসাবে কুরবানি দেখবা সওয়াব আছে কুরবানির মাসলা হইল গিয়া আলাদা জাকাতর মাসলা হইল গিয়া বৎসরের হিসাব আর কুরবানির মাসলা হইল গিয়া কুরবানির মৌসুম ঠিক কুরবানির সময়ের উপযোগী মাসলা মানে তার মাসলা যেমন মনে করক বর্তমানে আবার টাকা আপনার কাছে বিলকুল নাই সামনের চান্দ এমন টাকা আপনার কাছে বিলকুল নাই ক্যাশ পয়সা নাই যেই সময় ঠিক আপনার ঈদর চান্দ ঢুকি গেল হঠাৎ আপনার কাছে টাকাই গেল গিয়া 45 থেকে 50,000 নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ যদি টাকা আপনার কাছে ঈদর সময় কোরবানির সময় যদি আপনার কাছে টাকাটা যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া মানে ওয়াজিব বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে কোন সময় টাকা যদি 52.5 তোলা রূপার দাম যদি কত বলে 48 বা 50,000 হয় ঈদর 2-1 দিন আগ পর্যন্ত আবার টাকা নাই আপনার উপরে কোনো কোরবানি ফরজ নাই মনে করক কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালুর থেকে টাকা লইয়া আইছে আখতা আপনার চেন্নাই থেকে টাকা আই গেছে টাকা আতো আই গেছে তখন আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে ঠিক ঈদের সময় আপনার এই পরিমাণ টাকা আই গেছে এখন আরও কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফরজ আছে আমরা ফরজ মনে করি না আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফরজ জি না লাখ লাখ টাকা নাই মাত্র 50,000 টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে কি আপনার অ্যাকাউন্টও আছে 20,000 হাতও আছে আরও 20,000 40,000 গড় আছে ফ্রিজ একটা আছে ব্যবহার কিন্তু এটা হিসাব ঢুকতো না আর একটা ফ্রিজ ফাজিল আছে এটা হিসাব ঢুকিব বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হওয়ার গড়র দেখবা সামসাইটও বাসন আরও কিছু রেখা আছে ফাজিল এখন এগুলা প্রয়োজনীয় নাই এই বাসনগুলার হিসাব বইয়া টাকা ঢুকি যাইব গিয়া গড় আছে মানে প্রেশার কুকার একটা আছে গড় আরও বিভিন্ন মাল আসবাব আছে এগুলা ঢুকি যাইব এগুলা সবসময় ব্যবহার করডা না এগুলা মিলাইয়া দেখা যায় আরও 10,000 টাকা হয়ে গেছে আর এইদিকে 40,000 আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া আমরার দেশ ইলা পাওয়া গেছে কোনো জায়গাত এক আল গরু বিক্রি করছেন 70,000 গরু রাখিচ্ছন হইতরা আমি আরেক আল লইতাম থোড়ার দরকার আছে কোরবানি আমরা ফরজুজ নাই বুঝেছেন 70,000 গরু তো ঈদর বাজার দাম পাইছেন বেশি 70,000 গরু তো আগুন দি খাইতরা কোরবানি দিন না হইতা ফরজুজ না 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 আরেক আল লইতাম থোড়া আর থোড়া খরচ করতাম ঋণ মারতাম 20,000 আর 50 আছে গরো আর ও 50 দিয়ে আর থোড়া ফুরাইয়া ফাললে বা 50 দিয়ে ছুটো এখান লইলিম বাদে মেহনত কর ইলা ওই নানি মাঝে মাঝে হাই রে হাই গুণাগার হইবা ইলা খবর হওয়া যায় 70,000 80,000 টাকা গরুর আল বিক্রি করছেন মহিষ বিক্রি করছেন টাকা গড়ের মধ্যে 50,000 রাখছেন কিবা তো অ্যাকাউন্টও রাখছেন আর বাকি টাকা দিয়ে ঋণ মারছেন কোরবানি দিতে না বকিলি হড্ডা যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করেন নবীজি ফরমায় আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি করবা এর আর গরিবি যাইতো না সারা জীবন গরিবই থাকবো কোরবানি দিলে গরিবি দূর হয় ফিতরা দিলে সওয়াব পাইলা গরিবি দূর হয় এর লাগে কোরবানি দিতে এরার উপরে ফরজ মাত্র 50,000 টাকা হয়ে গেল ও পরিমাণ আন্দাজা সামান ক্যাশ হয়ে গেলে ফরজ ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে কোনো কাপড়ের দোকান কোনো ফার্মেসি রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে ঋণ তো আপনি কোরবানির যাইতান আপনার হুকুম নাই নিষেধ বলে এখানে দেখো আপনার কাছে ঋণ আছে ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত 1,000 টাকা আছে কিন্তু মনে মানের না কোরবানি দিতাম কিছু টাকা আসলো এত ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা আর ঋণদারে যদি কুদায় কোরবানির যাইতা না আপনি
ফাইলা এক